মাস্টার গ্রিনি। আজকে আমি তোমাদের ট্যাগ কোশ্চেনে কিভাবে সহজ টেকনিক ব্যবহার করে করা যায় সেই নিয়ম নিয়ে আমি বেশ সময় করব তোমাদের সাথে। ট্যাগ কোশ্চেন খুব সহজ একটা টপিক যদি তুমি সেটা ভালোভাবে বুঝতে পারো, কারণ ট্যাগ কোশ্চেনে শুধু তোমাদের অক্সিলারি ভার্ব, তারপরে অক্সিলারি না থাকলে কি করতে হয়, এই যে কিছু সহজ নিয়ম, এইগুলো জাস্ট জানলেই তোমরা ট্যাগ কোশ্চেন খুব সহজে কমপ্লিট করতে পারবে। এই ট্যাগ কোশ্চেন তোমাদের 9, 10 এবং হায়ার এডুকেশনে কিন্তু আছে, তো তোমরা সেটা খুব ভালোভাবে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তো এই ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ক্লাসটা দেখবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তো দেখো তোমাদের ট্যাগ কোশ্চেনে কিভাবে খুব সহজেই সহজ টেকনিক ব্যবহার করে ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট করা যায়। আমাদের ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন একটি টপিক যেটা তোমাদের শুধুমাত্র ভার্বের শেষে নট বা নট থাকলে শুধু ভার্ব এবং তোমার সাবজেক্ট যোগ করলেই হয়ে যাচ্ছে। ট্যাগ কোশ্চেনে তোমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে। তাই ট্যাগ কোশ্চেনের মধ্যে কয়টা জিনিস মনে রাখতে হবে? তিনটা জিনিস। এক, তোমাদের হচ্ছে অক্সিলারি ভার্ব বসাতে হবে। দুই, তোমাদের নট ব্যবহার করতে হবে। তিন, তোমাদের সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। এই তিনটা জিনিস দিয়েই তোমাদের কিন্তু ট্যাগ কোশ্চেন কমপ্লিট করতে হবে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্যাগ কোশ্চেনে যে তোমাদের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে প্রত্যেকটা ট্যাগের শেষে। মনে করো তোমাদের এই যে অক্সিলারি ভার্ব ইউজ করলে, নট ইউজ করলে এবং সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করলে, কিন্তু তোমাদের এই যে প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ মার্কটা তোমরা দিলে না, এই যে প্রশ্নবোধক কোশ্চেন মার্কটা তোমরা দিলে না, তাহলে কিন্তু তোমাদের ট্যাগ কোশ্চেন কমপ্লিট হবে না, তোমাদের কিন্তু মার্ক কেটে নেবে। তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ট্যাগ কোশ্চেনে এই কোশ্চেন মার্কটা ব্যবহার করতে হবে। এইবার হচ্ছে তোমাদের কি কি নিয়ম তোমাদের ট্যাগ কোশ্চেনে আসে বা কি কি নিয়ম ফলো করলে তোমরা ট্যাগ কোশ্চেনটা পুরোপুরি ভাবে শিখতে পারবে বা জানতে পারবে। তোমাদের ট্যাগ কোশ্চেনে ফার্স্ট অফ অল হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে কি কি কিভাবে করতে হবে। মনে করো যে তোমাদের অক্সিলারি ভার্ব কি কি? am, is, are, was, were, have, has, had, এইগুলো কিন্তু তোমাদের অক্সিলারি ভার্ব। এখন যদি তোমাদের এই যে অক্সিলারি ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তোমরা কি করবে? মনে করো তোমাদের একটা সেন্টেন্স আসছে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট। এখন এটাকে বলতে ট্যাগ কোশ্চেন করতে, তাহলে তোমাদের কি হবে? তাহলে এবার তোমাদের এটা ট্যাগ কোশ্চেন কিভাবে করবে? এখন তোমাদের রুলস কি ছিল যে প্রথমে অক্সিলারি ভার্ব নিতে হবে, তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা কি আছে? ইজ আছে, তাহলে আমরা ইজ বসালাম। এরপর আমাদের কি আছে? নট ইউজ করতে হবে, তাহলে আমরা নট কি ছিল যে অক্সিলারি ভার্ব নট এবং সাবজেক্টের প্রোনাউন, তাহলে এখানে আমাদের কি সাবজেক্টের প্রোনাউনটা দিয়ে দিয়েছে, আমাদের আলাদা করে আর কোনো প্রোনাউন ইউজ করতে হচ্ছে না। তাহলে কিন্তু আমরা এখানে পুরোটা যদি কমপ্লিট করি হি ইজ নট হি, তাহলে কিন্তু আমরা কি রুলসটা ফলো করলাম। এখন যদি এখানে বলে যে করিম ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে কিন্তু তোমাদের এই যে করিমের প্রোনাউনটা ইউজ করতে হবে। তাহলে করিম এটা ছেলে, তাহলে ছেলে যদি হয় তাহলে তার প্রোনাউনটা হবে হি, তখন তোমাদের কিন্তু এখানে হি ইউজ করতে হবে। ধরো এইটা তো গেল তোমাদের মেল ভার্সনের ক্ষেত্রে যদি হি ব্যবহার হবে। এখন যদি বলে যে জেরি ইজ এ ব্যাড গার্ল, এটাকে বলছে তোমাদের ট্যাগ কোশ্চেন করতে, তাহলে আমাদের রুলস কি ছিল? আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব আনতে হবে, আনলাম, তারপরে কি নট ইউজ করতে হবে, তারপরে হচ্ছে জেরিনের প্রোনাউনটা ইউজ করতে হবে। জেরির প্রোনাউনটা কি? জেরিন যেহেতু একটা মেয়ে তাহলে প্রোনাউনটা হবে শি, তাহলে আমরা সেটা শি ব্যবহার করলাম। এবং সব শেষে আমাদের কি করতে হবে? ট্যাগের চিহ্নটা ইউজ করতে হবে। ট্যাগের চিহ্নটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক, এটা অবশ্যই আমাদের ইউজ করতে হবে। এখন তোমাদের কোনো কোশ্চেনে যদি বলে যে অক্সিলারি ভার্ব না থাকে, মনে করো আমাদের যে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, এই অক্সিলারি ভার্বগুলো আমাদের কোনো সেন্টেন্সে নাই, তখন আমরা কি ইউজ করব? তাহলে সেই একটা एग्जांपल দেখি। ধরো আছে হি রিডস এ বুক, এখানে কিন্তু আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, কি আছে? ভার্বের শেষে এস বা ইএস যুক্ত আছে, আমাদের ভার্বের শেষে এস বা ইএস যুক্ত আছে। তাহলে আমরা কি জানি? ভার্বের শেষে কোনো ভার্বের যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে
কোন টেন্স আছে, পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, নাকি তোমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে। যদি এটা পাস্ট টেন্স থাকতো তাহলে কি হতো, ডিড নট। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে ডু নট। এখানে যেহেতু এস বাই এস যুক্ত আছে সেজন্য এখানে ডাজ নট কি ব্যবহৃত হয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও ক্লিয়ার করি। ধরো তোমাদের কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, এই যে অক্সিলারি ভার্বগুলো আছে এটা নেই, তাহলে কি করতে হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ব্যবহার করতে হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে এবং এস বা ইএস এর ক্ষেত্রে ডাজ ব্যবহার করতে হবে। আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে হচ্ছে হি রিডস এ বুক, এখানে যদি এস বা ইএস যুক্ত আছে এজন্য আমরা ডাজ ব্যবহার করব। ধরো পাস্ট টেন্সের একটা এক্সাম্পল, দি মাদার রোজ ইন হার্ট। এখন এই যে এটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে আমি কি বলছি যে ডিড ব্যবহৃত হবে, তাহলে আমাদের এখানে কি হবে, রোজের এটা বলে দাও, ডিড নট শি। শি কেন ব্যবহৃত হইছে, কারণ আমাদের দি মাদার মানে মা, মা যেহেতু মেয়ে মানে তোমাদের মহিলা, তাহলে কি আমাদের শি ব্যবহৃত হইছে। আর ডিড নট কেন আসছে, কারণ আমাদের ডোজটা হচ্ছে কি বলছে পাস্ট টেন্স আছে, এইজন্য আমাদের ডিড ব্যবহৃত হইছে। এখন প্রেজেন্ট টেন্সে কি আছে, ডু। আমাদের ডু কিভাবে ব্যবহৃত হবে, ডুতে মনে করো আছে টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটা কি চিরন্তন সত্য একটা কথা না, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, অবশ্যই এটা আমাদের প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, ডু নট দে। এখন এখানে দে কেন ব্যবহৃত হয়েছে, কারণ কি বলতে টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, মানে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কারো বলতে কি মানে সবাইকে বোঝাতে, এজন্য আমাদের এখানে দেটা হচ্ছে প্রোনাউন। তো অক্সিলারি ভার্ব থাকলে কি না থাকলে কি বিষয়টা বোঝা গেছে। আমি আবারও বলি, অক্সিলারি ভার্ব থাকলে ভার্বের শেষে অক্সিলারি ভার্বের সাথে নট এবং তারপরে প্রোনাউন বসবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং এস বা ইএস যে কোনো একটা থাকলে তার শেষে নট এবং প্রোনাউন যুক্ত হবে। এবার আসি, ধরো কোন ইম্পারেটিভ সেন্টেন্সে যদি তোমাদের লেট আস, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস দা থাকে তাহলে কি হবে, তাহলে তোমাদের শ্যাল উই ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে, শ্যাল উই। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস বা লেটস থাকে তাহলে কি ব্যবহৃত হবে, শ্যাল উই। যেমন লেট আস প্লে ফুটবল, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে, লেট আস যেহেতু আছে তাহলে আমাদের এখানে হবে, আমি কি বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকলে শ্যাল ব্যবহৃত হবে। এখন আমাকে যদি মনে করো লেট আস বাদে প্লে ফুটবল, আমরা এটাকে চিনি যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সে কি ব্যবহৃত হয়েছে, লেট আস ব্যবহৃত হয়েছে। তাহলে লেট আস যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা অবশ্যই শ্যাল উই ব্যবহার করব, না কোনো নট ব্যবহৃত হবে, কোনো প্রোনাউন ব্যবহৃত হবে, কিছু ব্যবহৃত হবে না, শুধু আমাদের এই শ্যাল উইটা ব্যবহার করতে হবে। যদি লেট আস বা লেটস থাকে তাহলে আমাদের দেখা মাত্রই আমরা ওইটাকে শ্যাল উই ব্যবহার করব। তাহলে আমাদের এখানে আছে লেট আস প্লে ফুটবল, তাহলে আমরা এখানে ব্যবহার করব শ্যাল উই। এখন মনে করো তোমাদের শুধু লেট আস নেই, মানে লেটস এই ওয়ার্ড নেই, শুধু ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কেমন যে ওপেন দা ডোর, এটা শুধু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এটাকে কি বলছে যে তোমাদের ট্যাগ করো বা ট্যাগ কোশ্চেন করো, তাহলে তোমরা কিভাবে করবে, সেটা হবে তোমাদের উইল ইউ। কেন বললাম, কারণ যদি তোমাদের শুধু ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তোমাদের উইল ইউ ব্যবহৃত হবে, আর যদি লেট আস বা লেটস থাকে তাহলে শ্যাল উই ব্যবহৃত হবে। আমি আবারও বলি, লেট আস বা লেটস থাকলে শ্যাল উই, আর শুধু ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল। তাহলে এখানে আমরা দেখছি যে লেট আস আছে বলে আমরা শ্যাল ব্যবহার করছি, আর লেট আস যেহেতু নেই শুধু ইম্পারেটিভ সেন্টেন্স আছে এজন্য আমরা উইল ব্যবহার করছি। এখন তোমাদের ধরো এক্সক্লেমেটরি কোন একটা সেন্টেন্স দিয়েছে, ধরো একটা সেন্টেন্স হাউ নাইস, এইটাকে বলছে ট্যাগ কোশ্চেন করতে। এখন তোমাদের কি আছে,
প্রত্যেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবশেষে ভার্বের সবশেষে থাকে তোমাদের ভার্ব, সবে থাকে ভার্ব এবং ভার্বের আগে তোমাদের কি থাকে সাবজেক্ট থাকে। তাহলে কি এখানে কি আছে হাউ নাইস বার্ড ইট ইজ। এখন তোমাদের এখানে আমরা ভার্ব পেয়েছি সাবজেক্টও পেয়েছি, তাহলে শুধু কি বাকি আছে নট। তাহলে আমরা কি দিব ইজ নট ইট। সহজ নিয়ম। তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কিন্তু ভার্বের মানে সেন্টেন্সের শেষে কিন্তু তোমাদের ভার্ব থাকবে এবং ভার্বের আগে তোমাদের কিন্তু সাবজেক্ট থাকবে। তো তোমরা সেটা বুঝে নিতে হবে। মনে করো এখানে আছে তোমাদের অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ এবং এরপর নট ব্যবহৃত হবে এবং ইট, ইট হচ্ছে সাবজেক্ট। আমি আরেকটা দেখাই। মনে করো তোমাদের অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট পাস্ট টেন্স বা এস বা ইয়েস আছে, তাহলে তোমরা কি করবে? ধরো একটা সেন্টেন্স হাউ সুইটলি দ্য বার্ড সিংস, পাখিরা কি সুন্দর করে গান করছে। তাহলে কি এখানে কি তোমাদের অক্সিলারি ভার্ব আছে? নেই। তাহলে এটাকে কি করতে হবে? আমরা কি বলছি যে প্রত্যেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আমাদের ভার্ব থাকে এবং ভার্বের আগে সাবজেক্ট থাকে। তাহলে আমাদের এই যে সিংটা কি আমাদের ভার্ব না? তার সাথে কি আমাদের এস বাই এস যুক্ত আছে? অবশ্যই আছে। তাহলে কি এস বাই এস যুক্ত থাকলে কি হবে? ডাজ ব্যবহৃত হবে এবং তার আগে যেহেতু ভার্ব আছে দি বার্ড যেহেতু, তাহলে কি এটা ইট ব্যবহৃত হবে। ইট আমাদের এখানে যদি কোনো নাম থাকতো বা ধরো তোমার করিম রহিম বা কোনো নাম থাকতো তাহলে কি তাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। এখানে যেহেতু দি বার্ড মানে পাখিকে বোঝাচ্ছে এজন্য আমাদের ইট ব্যবহৃত হয়েছে এবং এই যে ভার্বের যে এস বা ইএস যুক্ত হয়েছে এজন্য ডাজ নট ইট ব্যবহৃত হয়েছে। বিষয়টা বোঝা গেল? এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু খুব সহজ, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব খোঁজা লাগে না, ভার্ব থাকে সবচেয়ে লাস্টে এবং সেই ভার্বের শেষে ভার্ব এবং ভার্বের আগে থাকে সাবজেক্ট, ভার্বের পরে নট ব্যবহার করে এবং সাবজেক্টে বসাই দিলে কিন্তু ট্যাগ হয়ে গেল। এবার আসি কিছু আনকমন ওয়ার্ড নিয়ে। ধরো এভরিবডি, নোবডি এরকম টাইপের যদি কোনো শব্দ থাকে, কোনো সেন্টেন্সে যদি এরকম শব্দ থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করব? ধরো কোনো সেন্টেন্সে এভরিবডি বা নোবডি আছে, তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? তাহলে আমরা উদাহরণটা দেখি। একটা উদাহরণ দেখি আমরা। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এইটাকে বলছে আমাদের ট্যাগ কোশ্চেন করতে। তাহলে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? এইটা তো আমাদের না কোনো আমরা বুঝতে পারতেছি কোনো অর্থনীতি ভাব দেওয়া আছে না, কেমন আসলে জানি না। তাহলে কি এভরিবডি লাইকস ফ্লাওয়ার মানে প্রত্যেকে আমরা কি ফুল পছন্দ করি, এটা কি একটা তোমাদের হ্যাঁ বোধক শব্দ, মানে এটা একটা তোমাদের নেগেটিভ ওয়ার্ড না, এটা একটা হ্যাঁ বোধক। প্রত্যেকে আমরা ফুল পছন্দ করি, করি তো? অবশ্যই করি। তাহলে কি এইটাতে আমাদের কি ব্যবহার করতে হবে? এভরিবডি লাইকস ফ্লাওয়ার মানে প্রত্যেকে আমরা ফুল পছন্দ করি। তাহলে এটা কি আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কি বলছিলাম যে প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদের ডু ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? ডু নট দে, ডু নট দে। দে কেন হয়েছে? কারণ এভরিবডি প্রত্যেককে বলছে, এজন্য আমাদের প্রোনাউনটা আসছে দে। এইবার যদি তোমাদের কোনো না সূচক ওয়ার্ড থাকে, ধরো নোবডি শুড গো দেয়ার, তোমাদের কি বলছে? নোবডি ব্যবহৃত হয়েছে। এখানে ছিল এভরিবডি মানে হ্যাঁ সূচক, এখানে আসছে নোবডি মানে না সূচক। যদি তোমাদের একটা জিনিস মাথায় রাখবা, হ্যাঁ বোধকের ক্ষেত্রে নট ব্যবহৃত হবে, না বোধকের ক্ষেত্রে নট ব্যবহৃত হবে না, শুধু ভার্বের পরে তোমাদের প্রোনাউনটা ব্যবহৃত হবে। আর হ্যাঁ বোধকের ক্ষেত্রে ভার্বের পরে নট ব্যবহৃত হবে এবং প্রোনাউন ব্যবহৃত হবে। তাহলে কি আমাদের এখানে কি বলছে? নোবডি শুড গো দেয়ার, আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে দিছে যে শুডটা আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে কি আমাদের এখানে শুড দে, দে কেন? কারণ বলছে নোবডি মানে কেউ না, সবাইকে বোঝাইছে, এই জন্য দে ব্যবহৃত হয়েছে। তাহলে এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ বোধকের ক্ষেত্রে নট ব্যবহৃত হবে, না বোধকের ক্ষেত্রে নট ইউজ হবে না। এবার আসি সেন্টেন্সে এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমাদের না সূচক ওয়ার্ড বোঝায়। কেমন? ধরো যদি কোনো সেন্টেন্সে হার্ডলি, রেয়ারলি, ফিউ, লিটিল যদি এই টাইপের কোনো ওয়ার্ড থাকে কোনো সেন্টেন্সে, তাহলে কিন্তু সেটা নেগেটিভ হবে। এই টাইপের কোনো সেন্টেন্স থাকলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে আমরা দেখি একটা এক্সাম্পল। কেমন? একটা এক্সাম্পল দেখি। হি হার্ডলি বিলিভস মি। আমি কি বলছিলাম যে যদি
যদি হার্ডলি, রেয়ারলি, ফিউ, লিটিল, সিরিয়াসলি এরকম টাইপের কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা আমাদের নেগেটিভ হবে, মানে না বোধক হবে। তাহলে না বোধকের ক্ষেত্রে আমরা একটু দেখছি যে না বোধক থাকলে নট ব্যবহৃত হবে না। তাহলে কি আমাদের এই সেন্টেন্স না বোধক আছে, হার্ডলি আছে, অবশ্যই আছে। তাহলে কি আমাদের এই সেন্টেন্সটা না বোধক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি দিতে হবে যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিব, না থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এস বা ইয়েস থাকলে সেই অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এখন তোমাদের এখানে কি বলছে, বিলিভ কি এটা ভার্ব না, বিলিভের সাথে কি আছে, এস বা ইয়েস যুক্ত আছে, এই জন্য আমাদের কি হবে, ডাজ ব্যবহৃত হবে, ডাজ এবং প্রোনাউন। তাহলে কি আমাদের এই সেন্টেন্সে হার্ডলি, রিয়ারলি, ফিউ, লিটিল এরকম টাইপের কোনো ওয়ার্ড থাকলে আমরা নেগেটিভ ধরে নিব। তাই নেগেটিভ ধরলে কি আমাদের নট ব্যবহৃত হবে, হবে না, আমাদের ভার্বের পরে আমাদের প্রোনাউনটা বসাই দিতে হবে। তো কি ট্যাগ কোশ্চেন করা খুব সহজ না? অবশ্যই সহজ। যদি এই জিনিসগুলো মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের কাছে ট্যাগ কোশ্চেন খুব সহজ। যদি আমরা এই যে বিষয়গুলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা অক্সিলারি ভার্ব, তারপরে তোমার হচ্ছে অক্সিলারি না থাকলে আমরা কি বসাবো, যেমন পাস্ট টেন্স থাকলে ডি, প্রেজেন্ট টেন্স থাকলে ডু, তারপর এস বা ইয়েস থাকলে ডাজ, এই যে এই টাইপের তোমার রুলস যদি আমরা মনে রাখি একটু, তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন পানির মতো সহজ। এই ট্যাগ কোশ্চেনের মার্ক ওঠানো খুব ইজি, খুব, শুধু একটু এই জিনিসগুলো বা এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে ট্যাগ কোশ্চেন সলভ করতে পারবো। তো তোমাদের যে বিষয়গুলো আমি দেখিয়েছি এইটা ভালো করে দেখবে, জানবে, বুঝবে এবং বাসায় বারবার প্র্যাকটিস করবে। তোমরা এই যে এই রুলসগুলো যত বেশি এক্সাম্পল আছে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের কাছে আরো সহজ মনে হবে। নিজে থেকে পরীক্ষা দিতে হবে, নিজের কাছে নিজে পরীক্ষা দিতে হবে। তোমরা নিজের কাছে যত বেশি পরীক্ষা দিবে তত বেশি কিন্তু তোমাদের আরো ভালো করতে পারবে সব বিষয়ে। তো এই হচ্ছে আমার ট্যাগ কোশ্চেনে সহজ শর্টকাট একটা নিয়ম। তো তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো এবং ট্যাগ কোশ্চেনে ফুল মার্কস গেইন করো। থ্যাঙ্কস ফর